কি স্বামীর ধোকা খায় বোকা হয়ে গেছেন? ইস, আফসোস। আরে বাবা, এই যে বোকা নারীরা যারা আছেন তাদেরকে বলছি, স্বামী পরকিয়া করে তাই তো যাই না গেছেন, এখন তো ধোকা খাইছেন না। কেউ কেউ তো স্বামীর পরকিয়ার কথা যেই না, ধোকা খাইয়া কান্নাকাটি কইরা নিজের জীবনটা শেষ করে দেয়। আবার কেউ কেউ কি করে, গাঠি বস্তা গোল করে বাপের বাড়ি যায়। আবার কেউ তো স্বামীর ভাত খাবে না, তার ভাত তো তার কপালে নাই, সেই জন্য সে কি করে, ডিভোর্স দিয়ে চলে যায়। ইস, আফসোস এই বোকা নারীদের জন্য। আচ্ছা, এত বোকা কেন? একটা মহিলা মানুষকে এত বোকা হলে হবে? ধৈর্য হারাইলে হবে? দেখেন না শিশির ভাবিকে, সে ধৈর্য সহ্য করে সাকিব ভাইয়ের ভাত খাই দিতেছে। দেখছেন, তার তিনটা সন্তান। আপনাদেরও কারো কারো সন্তান আছে, কারো একটা, কারো দুইটা, আবার কারো হয়ও না। তার ভিতরেই যাই না গেছেন যে স্বামী পরকিয়া করে। ভাই রে ভাই, পরকিয়ার কথা কি বলবো, ঘরে 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 ঘরে। এই যে অপবিশ্বাস বুবলিকে দেখেন না, তারা কি স্বামীকে ছাইরে চলে গেছে? একজনকে রেখে আরেকজনকে বিয়ে করছে, দুইজনেই কিন্তু স্বামীর সংসার করে খাইয়ে যেতেছে। তারপরও কি এদের কাছ থেকে আপনারা শিক্ষা নিতে পারেন না? এতটা বোকা হন কিভাবে? আশেপাশে চোখ ঘুরাই দেখেন না ভাই, আশেপাশে চোখ ঘুরাই দেখেন, দেখলেই তো বুঝতে পারবেন যে কিভাবে মানুষ ধৈর্যের সাথে যুদ্ধ করে সংসার করে যাইতেছে। এতটা বোকা হয়েন না। স্বামী পরকিয়া করে বলে তার সাথে ঝগড়া করতেছেন, তার ভাত খাবেন না, তার সংসার করবেন না, তার কোনো কিছু আপনি এক পায় বা এক পয়সা যেটাকে বলে, তার কোনো কিছুতে আপনি হাত দিবেন না, নিবেন না। কারণ কি, সে পরকে অন্য নারীতে সে আসক্ত। এই জায়গাটাই আমরা বারবার নারীরা ভুল করি। কি করি, স্বামীকে সাইরা চইলা যায়। কি হয় তাতে, বড়টে গ্যাপ তৈরি হয় কি, যে স্বামী তুমি আবার একটা বিয়ে করো, মানে আমি তো এখন নাই, জায়গা ফাঁকা। এই কাজটা কখনোই ভুলেও আপনি করবেন না। স্বামী কি ছেড়ে দাও মানে কি, সে কি, তাকে যদি আপনি ছাইরা দেন তাহলে তার কিচ্ছু আসবে যাবে না। আপনি যদি মইরা যান তাতেও কিছু হবে না, বাপের বাড়ি চলে যান তাতেও তার কিছু হবে না। এবং কি ডিভোর্স দিয়ে দিলে তার তো সমস্যা নেই, সে আবার একটা নতুন করে বিয়ে করে ঘরে উঠাবে, তার তো ভালো সুবিধা। এই ভুল কাজটা কখনোই আপনারা করবেন না। স্বামী পরকিয়া করতেছে করুক, সমস্যা নেই, ধৈর্য করে সহ্য করে বসে থাকেন। কারণ নারীদের সবচাইতে শক্তিমান জিনিস হচ্ছে কি জানেন, ধৈর্য শক্তি। এই জিনিসটার সাথে কখনোই পুরুষেরা পারবে না নারীদের সাথে। নারীদের যে পরিমাণ ধৈর্য, সেই ধৈর্য পুরুষদের নাই। শোনেন, বলি আপনাকে, সকল আপার উদ্দেশ্যে বলতেছে, স্বামী পরকিয়া করতেছে করুক, সে তার মতো করতেছে। ওই ঘুরে ফিরে ঘাটের নাও ঘাটিয়ে আসবে, এটা মুরব্বীদের কথা, বড় বউ বলে কথা। প্রথম স্ত্রী, প্রথম ভালোবাসা কখনোই দ্বিতীয় ভালোবাসার সাথে তুলনা করা যায় না। সে তার মতো পরকিয়া করতে থাকুক, আপনি বাপের বাড়ি না যায়া, দুঃখে কান্নাকাটি না কইরা, নিজের জীবনটা শেষ না করে দিয়া, তাকে ছাইরা না দিয়ে যায়া ধরে রাখেন। তার সয় সম্পত্তি কোথায় আছে খুঁজে বাইর করবেন, তার ব্যাংকের অ্যাকাউন্ট খুঁজে বাইর করবেন, তার চিপায় চাপায় কোথায় কি সম্পত্তি লুকায় রাখছে সব কিছু আপনার হাতের মুঠে নিয়ে আসেন। দেখবেন সে সুর করে আপনার কাছে চলে আসবে, আপনাকে কষ্ট করতে হবে না। সমাজে অনেক লোক আছে যারা কিনা বলে যে নিজে স্বামীকে ধরে রাখতে পারো নাই, তোমাকে ছেড়ে চলে গেছে, একটু সাজগোজ করে থাকবা, পরিপাটি হয়ে থাকবা, তাহলে তো স্বামী থাকবে, টিকা থাকবে। এই যে শিশির ভাবি, অপু বিশ্বাস, বুবলি, এরা কি কম সুন্দরী? তাদেরকে রেখে আবার কেন তার স্বামীরা আবার পরকীয়া আসক্ত হয়েছে বলে? আসলে কি, যে পুরুষের নজর খারাপ, তার ঘরের পরি থাকলেও সে কাজের বুয়ার দিকেই নজর দেবে, কথাটা তো সবাই আপনারা জানেন, তাই না? তাই দুঃখ না পাইয়া, কষ্ট না পাইয়া, বাপের বাড়ি না যাইয়া আপনি এমন একটা কিছু করেন, আপনার স্বামীর দুর্বল পয়েন্ট কোথায় সেটা খুঁজে বের করেন। তাহলে দেখবেন কি জানেন, সে আপনার পায়ের কাছে ঘুরঘুর করতে থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সবসময় আল্লাহকে স্মরণ করবেন। পুরুষদের উদ্দেশ্যে, যে সকল পুরুষেরা পরকীয়া করে বেড়ায় তাদের উদ্দেশ্যে নারীদের এক দাবি আর এক দফা, নারীদের উদ্দেশ্য সবসময় সফল হোক ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপুরা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন।